ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এখনো ঘোর কাটেনি অনেকের। একদিকে শিবিরের ঐতিহাসিক জয়, অন্যদিকে ছাত্রদলের বিরাট ব্যবধানের পরাজয়। এ নিয়ে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করলেও ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। হেরে গেলেও থেমে নেই আলোচনা, প্রশংসায় ভাসছেন তিনি। ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পাননি ছাত্রদল নেতা হামিম। তবে পরাজয়ের পর তার পরিণত ও ইতিবাচক মনোভাব প্রশংসা কুড়িয়েছে ব্যাপকভাবে। মঙ্গলবার ফলাফল ঘোষণার পর ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় থাকব। নিজের পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে হামিম লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে প্রকাশ্যে গ্রহণ করেছিলেন, আমার উপর আস্থা রেখেছিলেন, সেটা ফলাফলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। রাজনৈতিক জীবনে এটাই আমার প্রথম পরাজয়। যদিও এ পরাজয় ভাগ্যের কাছে, পরিবেশ ও পরিস্থিতির কাছে এবং নিছক সময়ের কাছে। সারা দেশের মানুষের দোয়া নিশ্চয়ই ব্যর্থ হবে না। হামিমের পোস্টে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কমেন্টে লিখেছেন, একজন সত্যিকারের নেতাই এমন আচরণ করতে পারেন। সার্জিস আলম লিখেছেন, হামিম আমাদের ভবিষ্যৎ নেতা। এমন শালীন প্রতিক্রিয়া দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে তার এই বক্তব্যকে দেখেছেন পরিণত রাজনীতির উদাহরণ হিসেবে। নির্বাচনে হারলেও নিজের পরিপক্কতা ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার কারণে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম। ভোটের ফলাফল অনুযায়ী জিএস পদে ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ 10,794 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের হামিম পেয়েছেন 5,283 ভোট। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।